তোমরা অনেকেই এন্ট্রপি পড়ছো, বাট অনেকেই হচ্ছে মিশ্রণের এন্ট্রপিটা বের করতে এখনো প্রবলেম ফেস করো। সো তোমাদের জন্য ডিউ টপ 20 টপিকের আজকের টপিক হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের মিশ্রণের এন্ট্রপি নির্ণয়। জাস্ট 2 মিনিট আমাকে সময় দাও, আমি এই যে টপিকটা তোমাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। চারটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে ডিএস সমান সমান ডিকিউ বাই টি, ডিকিউ সমান সমান এম এস ডেল থিটা। কখন? যখন আমার অবস্থার পরিবর্তন হবে না। ঠিক আছে, অবস্থার পরিবর্তন হবে না তখন এম এস ডেল থিটা। যখন অবস্থার পরিবর্তন হবে এবং তাপমাত্রার পরিবর্তন হবে না, তখন ডিএস সমান সমান এম এল এফ বাই টি অথবা এম এল ভি বাই টি। যদি আমার বরফ থেকে পানি হয় তাহলে এম এল এফ, যদি পানি থেকে বাষ্প হয় তখন এল ভি, বাষ্পীভবনের সূত্রতাপ। আর যদি তাপমাত্রা পরিবর্তন হয় এবং অবস্থার পরিবর্তন না হয়, সেক্ষেত্রে ডিএস বের করার সূত্র হচ্ছে এম এস নন টি টু বাই টি ওয়ান। অর্থাৎ আমরা যদি দেখি, আমরা বরফের ক্ষেত্রে আমরা কি কি স্টেট জানি? আমরা জানি যে বরফ প্রথমে থাকবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বরফ, তোমার কোশ্চেনে বরফের তাপমাত্রা যতই দেওয়া থাকুক না কেন, সেখান থেকে তোমাকে আসতে হবে কোথায়? 0 ডিগ্রি সেলসিয়াসে। দেন 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে আমার ডিরেক্ট কোনো মানে নির্দিষ্ট তাপমাত্রা, ধরো 10 ডিগ্রি বা 20 ডিগ্রি পানিতে যেতে পারবে না। পানিতে যাইতে গেলে আমাকে অবস্থাটা শিফট করতে হবে, বরফ থেকে পানিতে যাইতে হবে, অবস্থা প্রথমে শিফট করতে হবে। তাপমাত্রা সেম থাকবে, তাহলে তাপমাত্রা সেম, অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা ডি এর সমান কি বলতে পারবো? তাপমাত্রা যেহেতু আমার চেঞ্জ হয় নাই, তাপমাত্রা চেঞ্জ না হইলে আমরা বলতে পারবো হচ্ছে এম এল এফ এম এল এফ বাই টি। অর্থাৎ এল এফ হচ্ছে বরফ গলনের জন্য আপেক্ষিক সূত্র তাপ, এই বরফ গলতে যে শক্তিটা লাগছে। তাহলে আশা করি সূত্র, কখন কোন সূত্র ইউজ করবো সেটা তোমার বুঝতে আর সমস্যা হবে না। এরপর আসো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমি যে কোনো ডিগ্রি সেলসিয়াসের পানিতে যেতে পারবো। বাট আমার যদি বাষ্পতে যাওয়ার টার্গেট থাকে, তখন আমাকে আসতে হবে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। তাহলে এখন কি? এখন আমার তাপমাত্রা পরিবর্তন হয়েছে না? তাপমাত্রা পরিবর্তন হয়ে গেলে ডিএস সমান সমান হবে এম এস লন টি টু বাই টি ওয়ান। ঠিক আছে, টি টু শেষ তাপমাত্রা, টি ওয়ান হচ্ছে আমার আদি তাপমাত্রা। এরপরে আসো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে যদি আমার বাষ্পে যাওয়ার প্রয়োজন পড়ে, আমি ডিরেক্ট কোনো নির্দিষ্ট তাপমাত্রা বাষ্প 10 ডিগ্রি 20 ডিগ্রিতে যেতে পারবো না। আমাকে যেতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে, অর্থাৎ অবস্থাটা পরিবর্তন করতে হবে, শিফট করতে হবে, অবস্থাটা শিফট করতে হবে। তাহলে যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয় নাই, তাহলে আমার ডিএস হবে হচ্ছে এম এল ভি বাই টি। এল ভি কেন? কারণ আমাকে এখন বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ ইউজ করতে হবে। তো চলো এই কনসেপ্টটা ইউজ করে আমরা বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আমরা দেখে নিই। ওকে, এখন আমরা দুটো কোশ্চেন দেখবো। একটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন এবং একটা হচ্ছে ঢাবি এবং রাবিতে আসা কোশ্চেন। খুলনা ইউনিভার্সিটি যে কোশ্চেনটা আসছিল তখন হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড ছিল, সো আমরা এটা ক্যালকুলেটর ইউজ করে ভ্যালুটা ইউজ করতে বের করতে পারবো। আর আমাদের কি কি বলা আছে? 5 কেজি পানিকে আমাদের 10 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কনভার্ট করতে গেলে এন্ট্রপির পরিবর্তন কত? যেহেতু আমাদের পানি আছে এবং তাপমাত্রা পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয় নাই, তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো? তাপমাত্রা চেঞ্জ হয়েছে কোন সূত্রে? টি টু বাই টি ওয়ানের ক্ষেত্রে। তাহলে ডিএস সমান সমান কি বলতে পারি? এম, এম কত? ভর কত? 5, এস কত? আমরা জানি পানির আপেক্ষিক সূত্রতাপ 4200। লন টি টু কত? টি টু হচ্ছে আমার 100 প্লাস 200, 100 প্লাস 273। আর টি ওয়ান কত? 10 প্লাস 273। অবশ্যই তোমাকে কেলভিনে কনভার্ট করতে হবে, যেহেতু এই বছর ক্যালকুলেটর অ্যালাউড ছিল, সো তুমি এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে। আর আমাদের এন্ট্রপির একক কি? জুল পার, জুল পার কেলভিন। এরপরে আসো ঢাবি এবং নাবিতে আসা কোশ্চেন। এখানে কিন্তু তোমার হাতে ওটা নাই, যদিও এটা ক্যালকুলেশনটা সহজ ছিল। সো তোমাকে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে, কত কেজি বরফ? 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে গেলে এন্ট্রপির পরিবর্তন কত? খেয়াল করে দেখো, 273 কিন্তু কেলভিন না, কেজি। এটা অনেক স্টুডেন্ট কিন্তু এটাকে কেলভিন দেখতে পারো, যদিও সমস্যা নাই, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, বাট তারপর ওইটা কিন্তু কেজি। ঠিক আছে, ভরটা হচ্ছে 273 কেজি। তাহলে আমার কি করছে? বরফ থেকে পানিতে গেছে, বরফ থেকে পানি, এবং হচ্ছে আমার তাপমাত্রা চেঞ্জ হয় নাই, বরফ থেকে পানি। তাহলে কি আমরা এই সূত্র ইউজ করতে পারবো? পারবো না, তাপমাত্রার পরিবর্তন তো এখানে হয় নাই। তাহলে আমরা এই সূত্র ইউজ করতে হবে। এখানকার মধ্যে কোনটা ইউজ করবো? বরফ গলনেরটা নাকি বাষ্পীভবনেরটা? অবশ্যই বরফ যেহেতু গলছে, তাহলে বরফ গলনেরটা। তাহলে আমরা ডিএস সমান সমান এম এল ভি বাই এম এল এফ বাই টি। তাহলে এম কত আমার দেওয়া আছে? 273 কেজি। এল এফ আমরা কত জানি? 3,36,000, 3,36,000, তাই তো? 3,36,000। আর তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 273 কাটা 3,36,000 আমার জুল পার কেলভিন হবে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের ওভারঅল এই ধরনের কোশ্চেনই আসে। জাস্ট তোমাকে বুঝতে হবে যে আমরা তাপমাত্রা পরিবর্তন হলে এই সূত্রটা, তাপমাত্রা পরিবর্তন না হলে এই সূত্রটা। বরফ যদি গলে তাহলে এই প্রথমটা, আর যদি বরফ না গলে তাহলে এম এল এফ বাই এম এল ভি বাই টি। আর যদি তোমাকে তাপের পরিবর্তন বের করতে বলে, তাহলে হচ্ছে এম এস ডেল থিটা দিয়ে তোমাকে বের করতে হবে। তো এই ছিল আমাদের হচ্ছে ফিজিক্সের টপিক। তো আরো যদি তোমরা এরকম ক্লাস পেতে চাও, তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো। তো ধন্যবাদ সবাইকে।